আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শেখ রবিউল ইসলাম। আজকে আপনাদের সামনে স্ট্রাকচারাল মেকানিক্সের দ্বিতীয় চ্যাপ্টার কাজ ক্ষমতা ও শক্তি নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী অঙ্কটা হলো 5000 লিটার পানি 5 মিনিটে 50 মিটার উপরে তুলতে কি পরিমাণ অশ্বক্ষমতার প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমাদের কি কি ডাটা দেওয়া আছে সেগুলো আমরা দেখে নিব। আমাদের দেওয়া আছে পানির ভর, এখানে 5000 লিটার দেওয়া আছে, তো আমরা কনসিডার করে নিব 1 লিটার সমান 1 কেজি। সুতরাং আমাদের হেয়ার কনসিডার 1 লিটার সমান 1 কেজি। তাহলে আমরা বলতে পারি পানির ভরটা দেওয়া আছে 5000 কেজি। এবং আমাদের এখানে যে উচ্চতায় তুলতে হবে সে উচ্চতা দেওয়া আছে 50 মিটার, এবং আমাদের যে সময় টিটা দেওয়া আছে 5 মিনিট। তো আমাদেরকে এইচপি বের করতে হবে। তাহলে অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। তো আমরা যেটা জানি, আমরা প্রথমে ক্ষমতা বের করব, পরে সেটাকে এইচপিতে কনভার্ট করব। তো আমরা জানি ক্ষমতা পি সমান ডব্লিউ/টি। তো পি সমান ডব্লিউ/টি, এবং এখানে যেহেতু আমাদের ভর দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে, সুতরাং আমরা ডব্লিউ সমান যেটা জানি mgh ওটি ব্যবহার করব। তো অথবা আমরা ডব্লিউ সমান এফএসটাও ব্যবহার করতে পারি। আমরা যদি ডব্লিউ সমান এফএস ব্যবহার করি, তাহলে আমাদের এখানে এফ যেটা, সেটাকে যদি আমরা 5000 কেজিটাকে আমরা বল হিসেবে ধরে নিই, তাহলে 5000 কেজি ইন্টু আমাদের এখানে সরণ হলো 50 মিটার, এবং আমাদের এখানে যে সময়টা দেওয়া আছে 5 মিনিট। অর্থাৎ এখানে আমরা বলটাকে ব্যবহার করলাম কেজিতে, সময়টা ব্যবহার করলাম মিনিটে। তাহলে আমাদের এখানে ক্ষমতার যে এককটা আসবে কেজি মিটার পার মিনিট। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি, তাহলে আসবে 50,000 কেজি মিটার পার মিনিট। তো প্রয়োজনীয় সূত্রগুলির চ্যাপ্টারে আমরা দেখে এসেছিলাম যে কেজি মিটার পার মিনিট থেকে যদি আমরা এইচপি বা হর্স পাওয়ারে কনভার্ট করতে চাই, তো আমরা জানি 1 এইচপি সমান 4500 কেজি মিটার পার মিনিট। সুতরাং এটাকে যদি আমরা 4500 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের এটা দাঁড়াচ্ছে, যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এটা আসছে আমাদের 11.11 এইচপি, যেহেতু 1 এইচপি সমান 4500 কেজি মিটার পার মিনিট। তো 11.11 এইচপি এটা আমাদের অ্যান্সার। তো আমরা যদি চাই এই অঙ্কটাকে একটু ভিন্নভাবে করতে পারি, অথবা আমরা যদি পি সমান mgh/t ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের ভর এমটা দেওয়া আছে 5000 কেজি, এবং জি যেটা অভিকর্ষ ত্বরণের মানটা আমরা জানি 9.8 টন, এবং আমাদের হাইট হলো 50 মিটার, এবং এক্ষেত্রে আমরা যেহেতু অভিকর্ষ ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ারে নিয়েছি 9.8 টন, সুতরাং আমরা সময়টাকে সেকেন্ডে নিব। দ্যাট মিনস 5 মিনিটের সাথে 60 গুণ দিলাম। তাহলে এখান থেকে আমাদের যে ক্ষমতাটা আসবে সেটা আসবে ওয়াটে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আসবে 5000 8175 ওয়াট। এবং এটাকে যদি আমরা এসপিতে নিতে যাই, তাহলে আমরা জানি 1 এসপি সমান 746 ওয়াট। তো এটাকে যদি আমরা 746 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের দাঁড়ায় 10.95 এসপি। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার আসছে 10.95 এসপি, এবং আমরা আগের সূত্রটা ব্যবহার করে যখন করছিলাম তখন আমাদের অ্যান্সার আসছিল 11.11 এসপি। তো দুইটা অ্যান্সারের ক্ষেত্রে স্লাইটলি একটু ডিফারেন্স আছে, দুইভাবে যে কোনো একভাবে করলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। তো এই ছিল আমাদের 3 নম্বর অঙ্ক। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কে যাব। আমাদের পরবর্তী অঙ্কে আছে যে একটি পাম্প প্রতি ঘন্টায় 50,000 লিটার পানি 30 মিটার উপরে একটি ট্যাঙ্কে উত্তোলন করে
এখানে পাম্পের দক্ষতা দেওয়া আছে, এই অঙ্কটা আমাদের গত অঙ্কটার মতোই সেম, শুধুমাত্র এখানে অতিরিক্ত করে পাম্পের দক্ষতা যোগ করা হয়েছে। তো পাম্পের দক্ষতা 85% হলে কত অশ্বক্ষমতা মোটর প্রয়োজন হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা আমাদের যে গিভেন ডাটাগুলো আছে সেগুলো আমরা লিখে নিব। এখানে সেম এজ আমরা যদি 1 লিটার ইজ ইকুয়াল টু 1 কেজি কনসিডার করে নিই, 1 লিটার সমান 1 কিলোগ্রাম, তাহলে আমাদের যে পানিটা পাম্প করতে হবে পানির ভর m সমান দাঁড়াচ্ছে 50,000 কেজি, এবং আমাদেরকে এই পানিটা তুলতে হবে 30 মিটার উঁচুতে, এইচ হলো 30 মিটার, এবং এখানে আমাদের বলছে যে প্রতি ঘন্টায় 50,000 লিটার পানি, তার মানে আমাদের এখানে সময়টা হলো 1 ঘন্টা, এবং এখানে পাম্পের দক্ষতা দেওয়া আছে 85%, 85%, তাহলে আমাদের এইচপি বের করতে হবে। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেটা জানি ক্ষমতা পি সমান ডব্লিউ/টি, এখানে যেহেতু আমাদের ভর দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে সেক্ষেত্রে আমরা ডাব্লিউ সমান বা কাজের যে সূত্রটি mgs সেটি ব্যবহার করব, mgs/t। তো এখানে আমাদের ভর দেওয়া আছে m দেওয়া আছে 50,000 কেজি, আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি এর মান হলো 9.8 টন মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং আমাদের এখানে হাইট দেওয়া আছে 30 মিটার এবং সময় দেওয়া ছিল 1 ঘন্টা। তো যেহেতু আমরা সব ইউনিটগুলোকে মিটার পার সেকেন্ডে রাখছি, সুতরাং আমরা ঘন্টাটাকে সেকেন্ডে কনভার্ট করে নেব, অর্থাৎ এটাকে 60 দিয়ে গুণ দেব। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসতেছে 245250 ওয়াট। আমাদের যেহেতু ক্ষমতা অশ্বক্ষমতা চেয়েছে, সুতরাং আমরা এটাকে এইচপিতে কনভার্ট করব, অর্থাৎ এইচপি সমান, তাহলে এটা যেহেতু ওয়াট আছে আমরা এটাকে 747 দিয়ে ভাগ দিব, 245250 ভাগ 746। এখানে যেহেতু আমাদের মোটরের দক্ষতা পাম্পের দক্ষতা দেওয়া ছিল, সুতরাং আমাদের দক্ষতা ব্যবহার করতে হবে, অর্থাৎ আমাদের সূত্রটা হচ্ছে W/ইটা হবে। সেক্ষেত্রে আমাদের ইটা হলো 0.85, আমরা যেহেতু 1 ঘন্টা সময়কে সেকেন্ডে রূপান্তর করে নিতে হবে, সুতরাং 60 গুণ 60, 2টা 60 আসবে। তো সেক্ষেত্রে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে 4808.82 ওয়াট, এবং এটাকে যদি আমরা এইচপিতে কনভার্ট করি তাহলে আমরা এটাকে 747 দিয়ে ভাগ করলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে 6.45 এইচপি, এটাই আমাদের অ্যান্সার। তো আমাদের যে অঙ্কগুলোতে সাধারণত পাম্পের দক্ষতা, যান্ত্রিক দক্ষতা বা ইটার মানটা দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের সূত্রে এটা ব্যবহার করতে হবে, এবং দেওয়া না থাকলে এটা ব্যবহার করার প্রয়োজন হবে না। সেক্ষেত্রে দক্ষতা 100% বা 1 ইটার মান 1 ধরে নিয়ে করতে হবে। ওকে, তাহলে আমরা আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছি। তাহলে আমরা এখন পরবর্তী অঙ্ক চলে যাবো। অঙ্কটাতে বলা হচ্ছে একটি কেন্দ্রাতিক পাম্প প্রতি সেকেন্ডে 120 লিটার পানি উত্তোলন করে, যার দক্ষতা 70%। পাম্পটি 7.5 মিটার গভীর কূপ হতে 14 মিটার উচ্চতা ওভারহেড ট্যাঙ্কে পানি সরবরাহ করে থাকে। পাম্প পরিচালনায় ব্যবহৃত মোট অশ্বশক্তি কত প্রয়োজন? এই অঙ্কটা আমাদের পূর্বের অঙ্কের মতোই, এখানে যান্ত্রিক দক্ষতা বা পাম্পের দক্ষতা দেওয়া নয়, সুতরাং এটা ব্যবহার করার প্রয়োজন হবে না। তো আমরা প্রথমে আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো তুলে নিব। তো আমাদের এখানে বলছে প্রতি সেকেন্ডে 120 লিটার পানি উত্তোলন করে, অর্থাৎ আমরা উত্তোলিত পানির ভর যদি 120 কেজি নিই এবং আমাদের সময়টা নিতে হবে তাহলে 1 সেকেন্ড। এখানে দক্ষতা 70% দেওয়া আছে, সুতরাং আমাদের এটা ব্যবহার করতে হবে, এটা ইজ ইকুয়াল টু 70%। এবং আমাদের যে হাইট, এখানে পাম্পটা 7.5 মিটার গভীর কূপ হতে পানি উত্তোলন করে ওই পানি আবার 14 মিটার উঁচুতে প্রেরণ করতেছে, তার মানে আমাদের হাইটটা হবে 7.5 প্লাস 14, অর্থাৎ 21.5 মিটার। ওকে, এই ছিল আমাদের গিভেন ডাটা। এখন আমরা যেটা জানি
আমাদের ক্ষমতা পি সমান আমরা জানি W/T। তো W এর পরিবর্তে আমরা লিখতে পারি mgh/η/t। তো সেক্ষেত্রে আমরা যদি সব ভ্যালুগুলো এখানে ইনপুট করি তাহলে আমাদের ভর ছিল 120 কেজি। আমাদের জি এর মানটা, অভিকর্ষ ত্বরণ জি এর মানটা আমাদেরকে মনে রাখতে হবে সিজিএস বা এমকেএস পদ্ধতিতে জি এর মান হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের 9.8 ব্যবহার করি এবং আমাদের উচ্চতা হলো 21.5 মিটার এবং আমাদের দক্ষতা হলো 70%, দ্যাট মিনস 0.7। এবং সময়টা আমাদের এখানে 120 লিটার পার সেকেন্ড বলা ছিল, তার মানে এখানে আমরা 1 সেকেন্ড ইউজ করছি। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে 36,156.85 ওয়াট। এটাকে যদি আমরা এইচপি তে কনভার্ট করি তাহলে আমাদের এইচপি আসতেছে 36,156.85 ভাগ 744 বা 48.46 এইচপি। তো পাম্প পরিচালনায় ব্যবহৃত মোটরের অশ্ব শক্তি আমরা পেয়ে গেলাম 48.47 এইচপি। এটাই আমাদের অ্যান্সার। তো এক্ষেত্রে আমরা যদি অন্য ফর্মুলা ব্যবহার করা, অর্থাৎ আমরা যদি ইতিপূর্বে আমরা একটা অঙ্কে দেখেছিলাম যে আমরা যদি কেজি মিটার ব্যবহার করে, অর্থাৎ কেজি মিটার যে ফর্মুলাটা আছে সেক্ষেত্রে কেজি মিটার ব্যবহার করে করি এবং আমাদের ক্ষমতাটা যদি কেজি মিটার পার মিনিটে থাকে, পরবর্তীতে তাকে আমরা 4500 দিয়ে ভাগ দিয়ে যদি এইচপিতে কনভার্ট করি সেক্ষেত্রে এবং এক্ষেত্রে আমাদের উত্তরের পার্থক্য, খুবই সামান্য পার্থক্য পরিলক্ষিত হতে পারে। তো এক্ষেত্রে উভয় ক্ষেত্রে অঙ্ক সঠিক হবে, কনফিউশনের কিছু নাই। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম আমাদের পাম্প পরিচালনায় ব্যবহৃত মোটরের মোট অশ্ব শক্তির পরিমাণটা। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তো এই ছিল মোটামুটি